আর 17 জন ব্যক্তি 1000 টাকা করে একটু চটচট করে দেন, তাহলে কিছু কথা বলবো। যে জি ভাই দাউদ আলী ভাই 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত দাউদ আলী ভাই 1000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। 4 জন হয়ে গেল। আর 16 জন ব্যক্তি 1000 টাকা করে, আর 16 জন ব্যক্তি একটু চটচট করে করেন না। কালকে দিবেন, 10 দিন পর দিবেন, 1 মাস পর দিবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আর 16 জন ব্যক্তিকে দিতে হবে। তাহলে আমিও তো পুরুষ, আমারও কিন্তু বদনাম, আপনাদের পার্টির লোক আমি। জি, আর 16 জন ব্যক্তি 1000 টাকা করে। নাই কোনো বাপজি আমার? নাই কোনো ভাই? নাই? জি, নাই কেউ? 16 জন বেশি হয়ে গেল। আমাকে তো লাগে না যে বেশি আছে, কারণ অনেক লোক বসে আছেন। 16টা লোক দিলি তো সবারই বেড়া পার হয়ে গেল, না কি বলেন? 1000 টাকা করে, আর 16 জন ব্যক্তি আছেন কোনো ভাই আমার? জি, চিন্তা করেন, 5 মিনিট চিন্তা করেন, অসুবিধা নাই। চিন্তা করার পরই দিয়েন, কোনো সমস্যা নাই। জি, চিন্তা করেন, ভাবনা করেন, তারপরই দেন, কোনো অসুবিধা নেই। কোথায়? এই ভালো জায়গাতে। এখানে তো মা বোন অবশ্যই আসতে পাবে, কিন্তু আপনারা কমিটির লোক তো ওখানে যাওয়ার রাস্তা করে দিয়েছেন না। বাজার জালসা করলে বাজার থেকে যে টাকাটা নেবেন কিনা, ওই টাকাটা বৈধ হবে কিনা আগে মুফতিকে জানিয়ে। জি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। তো জালসাকে কেন্দ্র করে যে জিনিসটা নবী পাক নিকৃষ্ট বলেছেন, আপনারা যদি ওই নিকৃষ্ট জিনের মাধ্যমে টাকা নেন, তাহলে আপনারা হিসাব দিতে পারবেন। জালসাটা কিসের উদ্দেশ্য দিয়েছেন বলেন? নেকির উদ্দেশ্য না গুনার উদ্দেশ্য? বাবজি নিশ্চয় নেকির উদ্দেশ্য দিয়েছেন। তাহলে যদি গুনাহ হয় উল্টা, তাহলে জালসা দিয়ে লাভ কি হবে? তাই জালসা দিবেন, একটু কষ্ট করবেন, এই মেলা ফেলা বসতে দিয়েন না। এখন আপনি বলবেন মা বোনরা এখানে আসছে না, ওখানে যাচ্ছে, একটু বলেন কি দরকার বলে? আপনারা রাস্তা তো করে দিয়েছেন। যাকে একজন বিনা নামে 500 টাকা দিয়েছেন, আর 15 জন 5000 টাকা হয়ে গেছে, আর 15 জন ভাই আমার 1000 টাকা করে দেন, না নিয়ে আসেন লেখান, পরে দিবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তো আমি বলতেছিলাম বাবজি যে ইসলামের মধ্যে আপনি পরিবেশ করলেন, তারপরে 4টা জিনিস আপনার সঙ্গে সঙ্গে লাগু হয়। একটি নামাজ, একটি রোজা। নামাজ এবং রোজা এই দুটি জিনিস আছে, এই দুটি জিনিস গরিব মিসকিন সবার উপরে লাগু হয়। কিন্তু হজ এবং যাকাত এই দুটি জিনিস সবার উপরে লাগু হয় না। যারা পয়সাওয়ালা ব্যক্তি, সমর্থমান ব্যক্তি, তাদের উপরে এই দুটি জিনিস লাগু হয়, একটা হজ, একটা যাকাত। যাকাত আর হজ কাকে বলে? এত সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি হজ করতে যাবেন, আপনার ছেলে মেয়ে অনাহারে মরবে না, এসে ঠিকঠাক সংসার চলবে, আপনার উপরে হজ কিন্তু ফরজ হয়ে গেছে। যাকাত কাকে বলে? আপনি বছরে 1 লাখ টাকা ইনকাম করলেন, আর 1 লাখ টাকা ইনকাম করার পরে যাকাত দিলেন না, সব টাকা নিজে জমি কিনলেন, খেলেন, যাকাত দিলেন না। কিন্তু শরীয়ত বলছে 1 লাখ টাকার মধ্যে আপনার প্রতি 2500 টাকা যাকাত বের করা ওয়াজিব ছিল, জরুরি। বুঝতে পারলেন? কত টাকা 1 লাখে? 2500, 2 লাখে 5000। এইভাবে কেউ 5 লাখ কামায়, কে 10 লাখ কামায় বছরে, নাই বাবজি? এরকম লোক গোবরাতে আছে না নাই? কত কত টাকা কামায়, কিন্তু যাকাত দেয়? অনেক লোক আছে যাকাত দেয় না। তাহলে আপনি যখন নিজের যাকাত নিজে খেয়ে নেবেন, তাহলে আপনার রক্তটা ভালো হবে না নাপাক হবে? জি, ওই রক্তটা আপনার যখন সন্তান তৈরি হবে, তো নাফরমান হবে না? নাফরমান হবে, আপনাকে কষ্ট দিবে, বদমাইশ হবে, মস্তান হবে, গাঁজাখোর হবে, দারুখোর হবে, হবে না? জি, তাই যাকাতটা বের করা ফরজ। আর এটা ইসলামের মধ্যে নিয়ম আছে। আর ইসলাম এই নিয়মটা কেন করলেন শুনেন, আমরা যদি পরিপূর্ণভাবে ইসলামের উপর আমল করে থাকতাম, মুসলমানের মধ্যে কোনো গরিব থাকতো না। কেন থাকতো না জানেন? আমি 10 লাখ টাকা ইনকাম করলাম, লাখে 2500 টাকা করে যাকাত বের করলাম। কেউ 1 লাখ টাকা ইনকাম করলো, 2500 যাকাত বের করলো। কেউ 5 লাখ, কেউ 10 লাখ, কেউ 1 কোটি, কত লোক ইনকাম করে। তাহলে এইভাবে ঠিকঠাক যদি মুসলমানরা যাকাত বের করত, আর সেই যাকাতের টাকা যারা গরিব আছে, মিসকিন আছে, ইয়াতীম আছে, তাদের হাতে তুলে দিত, তাহলে ইসলামে গরিবই থাকতো। জি, কিন্তু আমাদের সিস্টেম অন্য হয়েছে। আমরা যাকাত দিই না, নিজের যাকাত নিজে খেয়ে নি, হয় না? তাহলে নিজের যাকাত যখন নিজে খেয়ে নেব, তো আমাদের উপর আযাব আসবে না?
আর হারাম খানেওয়ালা ব্যক্তির পেটকে কিয়ামতের ময়দানে একটা বিল্ডিং এর মতন করে দেওয়া হবে, আর তার মধ্যে বড় বড় আল্লাহ সাপকে ভরে দিবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ এদের এই অবস্থা কেন? তো আল্লাহ বলবে, আমার ফেরেশতা এরা দুনিয়াতে হারাম খাদ্য খেয়েছে, তাই আমি এদের পেটে আযাব নাজিল করেছি। এই আযাব থেকে আমাদের বাঁচতে হবে কি হবে না বাবজি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে তিনি এলান করে দিলেন, শুনো, যেই ব্যক্তি যাকাত দিবে না আমি আবু বকর তার সঙ্গে যুদ্ধের এলান করব। তাহলে যে যাকাত দেয় না তার সঙ্গে যুদ্ধ পর্যন্ত ঘোষণা করা হয়েছে ইসলামে। তাহলে আমার আপনার উপরে জরুরি আছে, আমি ক টাকা কামালাম, আমার সন্তান ক টাকা কামালো, খরচ মরচ করে যে টাকাটা বাঁচবে, 1 বছর পূর্ণ হয়ে যাবে, সেই টাকার আপনি স্পষ্ট ভাবে শরীয়ত অনুযায়ী যাকাত বের করবেন, আপনার টাকাটা হয়ে যাবে পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা জামা আপনি 2 দিন পরলেন, পড়ার পরে জামাটা নোংরা হয় কি হয় না? এবার জামাটাকে যখন কাচবেন মোলটা বেরিয়ে যায়, জামাটা পরিষ্কার হয়ে যায়। এইভাবে আপনি 1 লাখ টাকা ইনকাম করলেন, 2500 টাকা যাকাত বের করে দিলেন, তাহলে আপনার টাকাটা পরিষ্কার হয়ে গেল, টাকার যে ময়লাটা বেরিয়ে গেল। তাই আপনাকে আমাকে ভাবনা করতে হবে যে আপনার পুরো ফ্যামিলিতে কত টাকা ইনকাম করে, ওই হিসাবে আপনাকে যাকাত একদম বের করে দিতে হবে। যদি না বের করেন, সুদখোরের মধ্যে আপনার মধ্যে তফাৎ কি থাকলো? জি বুঝতে পারছেন কথা? দ্বিতীয় নাম্বার চলে আসেন। তাই আমরা যাকাত দিব কি দিব না বাবজি? জোরে বলেন। যারা এতদিন পর্যন্ত দেননি, টাকা যখন রোজগার করবেন হুজুরকে ফোন করুন, হুজুর এত টাকা ইনকাম করেছি, কত টাকা যাকাত দেব? তাহলে যাকাত বের হবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন। যারা এতদিন দেননি অবশ্যই যাকাত বের করেন। এইবার প্রশ্ন হলো, আপনি যাকাতের টাকাটা দিবেন কাকে? যাকাতের টাকা দিবেন কাকে? যাকাতের টাকা আপনি কাকে দিবেন? আপনার আত্মীয় স্বজনের মধ্যে খুঁজেন, গ্রামের মধ্যে খুঁজেন, পড়োশির মধ্যে খুঁজেন, কারা গরিব আছে তাদেরকে আগে দেন। আপনার পড়োশিতে গরিব আছে আর আপনি দিল্লিতে গিয়ে যাকাত দিচ্ছেন, তাহলে পড়োশির লোক বাদ দোয়া করবে কি করবে না? কথা বলেন। আপনি যাকাত দিচ্ছেন, আপনার চাচতো ভাই, আপনার চাচতো বোন, আপনার চাচা এত গরিব যে সে যাকাত নেওয়ার উপযুক্ত আছে, আপনি যাকাত বের করেছেন, শরীয়ত বলছে তোমার ফ্যামিলি লোককে আগে দাও, ওখানে তোমার ওই চাচাকে দিয়ে এসো। তারপরে দেখো তোমার পড়োশির লোক, তোমার আত্মীয় স্বজন, গ্রামবাসীকে, তাদেরকে নিজের যাকাতের টাকাটা দিয়ে দাও। এইভাবে যদি প্রত্যেক গ্রামে শরীয়ত অনুযায়ী আল্লাহর হুকুমে আমল করে, নিজের টাকার যাকাত বের করে, তাহলে আমাদের গ্রামে কোনো মুসলমান গরিব থাকবে না। কুরবানির দিনে কারোর বাড়িতে মাংস হবে না, এরকম কোনো বাড়ি থাকবে না। তাই আমার আপনার কর্তব্য, আমরা যা ইনকাম করছি যেন আমরা তার যাকাত বের করি। বলেন ইনশাআল্লাহ যাকাত বের করব। দ্বিতীয় নাম্বার চলে আসেন, আপনাদের মুর্শিদাবাদে আমাদের ঝাড়খণ্ড চাইতে বেশি আবাদ হয়, প্রায় লোকের আবাদ আছে। জমিতে ধান হয়, পাট হয়, গম হয়, তারপরে কি বলেন ভুট্টা হয়, হয় কি হয় না বাবজি? জি। তারপর আপনার তেল হয়, কি বলে সরষা, রাই, এগুলো জিনিস। জি নাম কি? আর 500 টাকা, 500 টাকা দিলেন কালাম ভাই, আমানুল খাজা 10 বস্তা সিমেন্ট। আর এক ভাই 500 টাকা দিয়েছেন, কেটা দিয়েছেন এটা? জি, আর এক ভাই 500 টাকা দিয়েছেন, হাফিজুল ভাই, আল্লাহ পাক কবুল করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। জি, আপনারা দিদি থাকবেন, কোনো সমস্যা নাই। তারপরে চলে আসেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যা কিছু তোমাদের জমিন থেকে বের হবে, যা কিছু আমি আল্লাহ ফসল দিব, আল্লাহ বলছেন তার তোমরা উসুর বের করো। কি বের করো? ওসুর। ওসুর, ওসুর মানে কি জানেন? 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের কয় ভাগ? আপনি পাট লাগিয়েছেন, ধান লাগিয়েছেন, আর কিছু ফসল লাগিয়েছেন, আপনার 1 মণ হলো, 1 মণের শরীয়ত বলছে 4 কেজি বের করো। যদি আল্লাহর বৃষ্টিতে হয়, সব তো আল্লাহর বৃষ্টি, আপনাকে যদি পরিশ্রম না করতে হয়। আর যদি আপনি নিজেই পানি দিয়েছেন, আপনাকে পরিশ্রম করতে হয়েছে, তাহলে 20 ভাগে 1 ভাগ, মনে 2 কেজি বের করো। ক কেজি? হানিফ বাবজি আমার 500 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহ। তাহলে যদি আপনি পরিশ্রম করেন, তাহলে কত কেজি বের করতে হবে ভাই? কথা বলেন। মনে 2 কেজি বের করতে হবে। যদি পরিশ্রম না করতে হয়, মনে 4 কেজি বের করতে হবে। তাহলে আপনি চিন্তা করেন, আমার ধান হলো 20 মণ, আর আমি 5 কেজি দিয়ে বলছি যে ওষুধ দেওয়া হয়ে গেছে।
এরকম লোক নাই? এগুলো ছোট্ট জিনিস মনে করি, কিন্তু বিশাল পাপের কাজ। এই কাজের জন্য আপনি জাহান্নামে যাবেন। তাই সাবধান হতে হবে। যা কিছু আল্লাহ আপনাকে জমিন থেকে দিবে তার আপনি ওসর বের করে গরিব গারবাতে বন্টন করে দিবেন, আপনার মালটা পাক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর আমি মাঠে ইনকাম করছি, খাচ্ছি, পরিশ্রম করছি, সকাল সন্ধ্যা জমিতে পড়ে থাকি, মাঠে পড়ে থাকি, আর আল্লাহ আমাকে 10 মণ ধান দিল, আমি ওসর বের করলাম না, নিজের ওসর নিজেই খেয়ে নিলাম। তাহলে একটা সুদখোর আর আমার মধ্যে তফাৎটা কি থেকে গেল? ও হারামখোর, আমিও হারামখোর, তাহলে আমার জমিতে খেটে লাভ কি? আমি তো আশা করেছিলাম আমি সুদ খাবো না, আমি জমিনে ইনকাম করব যেন আমার খাবারটা হালাল হয়, ঠিক না? আমাদের তো এটা নিয়ত, আমি কোনো ব্যবসা করব যেন আমার খাবারটা হালাল হয়, ইনকামটা হালাল হয়। আপনি ফসল করার পর, জমিন আবাদ করার পরে যদি ওসর না দেন, হারাম যদি খান, তাহলে আপনার নিয়তটা পূর্ণ হবে? জি, সুদখোর আপনার মধ্যে কোনো তফাৎ থাকবে? কোনো তফাৎ থাকবে না। তার কারণে মুসলমান, আপনার কর্তব্য জমিন থেকে যা বের হবে আপনি মনে 4 কেজি যদি পরিশ্রম করে করেন, মনে 2 কেজি বের করে দেবেন। বুঝতে পারছেন কথা আমার? দেখছেন গ্রামে কোনো গরিব নাই, এখন তো গরিব নাই বললেই চলে, উঠে যাওয়ার মতনই গ্রামে কোনো গরিব নাই। জি, এখন কিছু লোক আছে বাড়ি হচ্ছে ছাদ পিটা বাড়ি, ঘরের মধ্যে একটা এলসিডি আছে, ও ওসুর নেওয়ার জন্য চলে আসে যে আমি গরিব। ও গরিব না? যা থাকার জায়গা নাই, পরনে একটা বাদে দ্বিতীয় পোশাক নাই, ওকে ফকির মিসকিন বলা হয়। আর এখন 2 বিঘা জমির মালিক বলছে আমি গরিব। ওর যে বাড়ি আছে গ্রামে, ওর বাড়ির জায়গাটা যদি বিক্রি করে তাহলে 6 লাখ টাকা হবে, 1 লাখ টাকা কাঠা করে 2 লাখ টাকা, তাহলে ও গরিব হলো? 6 লাখ টাকার সম্পদ যার কাছে আছে ও গরিব হলো? জি, তাহলে গরিব যদি থাকে তাকে যাকাতের টাকা দেন, ওসুরের টাকা দেন, ফসল দেন। আর যদি গরিব খুঁজে না পান, মাদ্রাসাতে গিয়ে দিয়ে দেন। কোথায় গিয়ে দিয়ে দেন? মাদ্রাসাতে দিয়ে দেন, সুন্নি জামাতের মাদ্রাসায়, আপনার ওসুর আদা হয়ে যাবে। আর আপনি কাদিয়ানি, ওয়াহাবি, লাহাবির মাদ্রাসাতে দিবেন, আপনার ওসুর দেওয়াটাই নষ্ট হবে। বুঝতে পারছেন? যাকাতেরও সেই মশলা। জি, গরিব গরবা, আমি বললাম আত্মীয় স্বজনে গরিব গরবা খুঁজবেন, গ্রামবাসীদের খুঁজবেন, তাকে যাকাতের পয়সা দিবেন। যদি পাইলেন না, তাহলে আপনি মাদ্রাসাতে গিয়ে দিতে পারেন, অসুবিধা নাই। এবার মাদ্রাসা কমিটি হিলা করে বেতন দিবে, মাদ্রাসায় লাগাবে, তার ব্যাপার সেটা। বুঝতে পারছেন আমার কথা ভাই? সমস্যা নাই তো? একটু জোরে বলেন না, সমস্যা আছে কি? আর একটা মশলা বয়ান করছে, শুনেন। যাবে কুরবানির চালে গরুও জবাই করা যাবে, উটও জবাই করা যাবে, মানুষ বাদ দিয়ে। জি, যেগুলো খাওয়ার জানোয়ার সব জবাই করা যাবে, কোনো অসুবিধা নেই। আপনাদের দিকে না করলে আমাদেরকে ডাকিয়ে জবাই করে খেয়ে চলে যাবে। জি, না মানুষ মনে করে, খুব সুন্দর প্রশ্ন। কুরবানির চাঁদ উঠেছে, কিছু লোক মনে করে যে গরু জবাই করা যাবে না, মুরগা জবাই করা যাবে না, খাসি জবাই করা যাবে না। এটা ভুল ধারণা। চুল কাটা যাবে না, মোচ কাটা যাবে না। যার নামে কুরবানি আছে ওর জন্য না কাটা মুস্তাহাব। যদি কেটে লাই গুনাহ হবে না, না যদি কাটে তাহলে ভালো কাজ করবে নাকি ভাই? বুঝতে পারছেন কথাটা? আর গরু আপনি কাটেন না, রোজ রোজ কাটেন, অন্য মাসে একটা কাটেন, কুরবানির মাসে 25টা কাটেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন কথা? আর একটা কথা আপনাদের সম্মুখে বয়ান করি, যে আমাদের দেশে দেখতে পাওয়া যায়, মানুষ যখন মাংস কিনতে যায় বাজারে, কি কিনতে যায়? মাংস কিনতে যায়, তো দোকান দেখে না যে মুসলিমের দোকান না অমুসলিমের দোকান। একটা লোকের বাড়িতে গিয়েছি, তো বলছে যে হুজুর আমি ভাবলাম আপনাকে মুসলমানের দোকানের মাংস খাওয়াবো, পেলাম না, তো একটা হিন্দু ভাইয়ের দোকান থেকে মাংস নিয়ে এসেছি। আমি তো চমকে গেলাম, বোকা হিন্দু মাংস নিয়ে এসেছে। না হুজুর, ও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে, তো হালাল হলো না? তো আল্লাহর নাম লিলি শুধু হালাল হবে না, মুসলমান হওয়া শর্ত। বুঝতে পারছেন? কেউ যদি মুসলমান নাম রাখে, ওর আকীদা খারাপ থাকে, যেমন ওয়াহাবি বলছে যে নবী পাকের ওসিলা লওয়া শিরক বা হারাম, এই ধরনের লোক যদি জবাই করে গরু, তো গরুর মাংস খাওয়া যাবে। ঈমান থাকা শর্ত। কোন একজন মুসলমান আকীদা ঠিক আছে, হয়তো নামাজকে ফরজ মানছেন, নামাজ পড়ে না, কিন্তু নামাজ তো পড়া ফরজ, বিশাল বড় পাপের কাজ করলো, সেও যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কেটে যায়, ওটা হালাল হয়ে যাবে। মুসলমান যদি কাটে, তো কোন হিন্দু কাটলো আল্লাহু আকবার 1 লাখ বার বলে যদি কাটে, ওই জানোয়ারটা হালাল হবে না। কোন ইহুদি যদি কাটে, অমুসলিম যদি কাটে, হালাল হবে না। ইহুদির মধ্যে যারা পূর্বে আহলে কিতাব ছিল, তাদের খাবারকে আল্লাহ পাক হালাল করেছিলেন, তাদের মেয়েদের সঙ্গে বিবাহ বৈধ করেছিলেন। কিন্তু এখন যারা ইহুদি আছে, পাক্কা হারামজাদা।
জি, একবার এদেরকে যা বলে গালি দিবেন কম পড়ে যাবে, তাই কিছুই বলি না, শুধু এদের উপরে লানাত পাঠাই। আর কিয়ামতের পূর্বে এরা এত লানাত প্রাপ্ত হবে, ইমাম মেহেদী যখন আসবেন, ঈসা আলাইহিস সালাম যখন চলে আসবেন, ইহুদি লুকাইবের জায়গা পাবে না, পাথরের পাশে যাবে, পাথর বলবে মুসলমান এখানে ইহুদি লুকিয়ে আছে মেরে দাও। গাছের সাইডে যাবে, গাছ বলবে মেরে দাও ইহুদি লুকিয়ে আছে। তাই ইহুদিদের এত দুর্দশা হবে, যেই দাসা এদের হিটলার করেছিল ওর চাইতে বেশি ভয়ানক দাসা হবে। তাই এখন ওদেরকে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। এমন একটা জামানা আসবে ইমাম মেহেদী আসার পর এই সারা পৃথিবীর প্রত্যেক বাড়ি থেকে, প্রত্যেক ঘর থেকে আওয়াজ আসবে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সব জায়গা থেকে আল্লাহু আকবার আওয়াজ আসবে, সব জায়গাতে নামাজ পড়া হবে, বাঘ আর বকরি পাছাপাতি থাকবে, কেউ কারোর কোনো ক্ষতি করবে না, এমন শান্তি চলে আসবে। অমুসলিম বলতে কেউ থাকবে না, সবাই হবে ইমানদার। জোরে বলেন, সব হবে মুসলমান। ইসলামের পতাকা উজ্জ্বল হবে। আর ইসলাম ধর্ম যে সত্য ধর্ম এটা পৃথিবীর লোক জানে। তাই ইহুদি ইসলামের পিছে, আমেরিকা ইসলামের পিছে, বার্তানিয়া ইসলামের পিছে, জাপান ইসলামের পিছে, আরএসএস ইসলামের পিছে, বাবরি মসজিদকে ভেঙে আপনার রাম মন্দির তৈরি করলো, আর মনে করলো মুসলমান কমজোর হয়ে যাবে। কিন্তু শুনেন, মুসলমান কমজোর হবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুসলমানদের অন্তরে আল্লাহর ভয় আর নবীর মহব্বত আছে। বলেন সুবহানাল্লাহ। উনি হালে আমরা কমজোর হব না। তাই বিরাদর ইসলাম, কাউকে আমাদেরকে চিন্তা করতে হবে না, কিন্তু ইবাদতের দিকে যেতে হবে। আল্লাহ বলছে, বান্দা তোমাদের উপরে যে আযাব আছে এটা তোমাদের ইনকাম, তোমাদেরই কামাই। কেন? আল্লাহ বলছে তুমি নামাজকে ছেড়ে দিবে, আমি তো আযাব দেব। তুমি সুদ খাবে, আমি তো আযাব দেব। তুমি জুয়া খেলবে, আমি তো আযাব দিব। তুমি মদ পান করবে, আমি তো আযাব দিব। তাহলে আমরা আল্লাহর নাফরমানি করি, আল্লাহ যেটা হারাম বলেছে সেটা খাই, সেই কাজটা করি, তাহলে আল্লাহর আযাবকে নিজে ডাক দিকে দি না। জি, আপনি যদি একটা ট্রেন আসছে আর সামনে গিয়ে আত্মহত্যা করলেন, নিজেই আত্মহত্যা করলেন, তা আপনাকে কেউ মারলো না, আপনি নিজে গিয়ে মরলেন? জি, তাহলে আমরা গুনহার কাজ করবার আমাদের উপর যদি আযাব আসে, এটা তো আমাদের গুনহায়ের কামাই, নেকির কামাই করলে আল্লাহর রহমত হতো। তাই বিরাদর ইসলাম, একটা কথা আপনাদেরকে বলতে চাই, নিজের মসজিদকে আবাদ করেন, নিজে ইসলামের পথে চলেন, হারাম থেকে বাঁচতে হবে। যাকাত ফরজ হয়েছে, যাকাত দেন। ওসুর হয়েছে, জমির ফসল হয়েছে, ওসুর দেন। টাকা হয়েছে, হজ করেন, যাকাত দেন। নামাজ পড়েন, মসজিদকে আবাদ করেন, মুসলমানদের যেটা কর্তব্য সেটা করেন। বুঝতে পারলেন কথা আমার? আর কোন অমুসলিমের জবাইকৃত মাংস খাওয়া যাবে? কোন হিন্দুর দোকান থেকে জি যাবে? যাবে না। আর যদি কোন মুসলমান জেনে শুনে আল্লাহর নাম নিয়ে না জবাই করে, সেটাও খাওয়া যাবে না। বুঝতে পারছেন কথা আমার? তাই যার কাছে মাংস কিনবেন, দেখবেন যে আল্লাহর নাম নিয়ে জবাই করো, শুধু বিসমিল্লাহ বলে যদি জবাই করে দেয় তবুও হালাল হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে এমন লোক দেখতে পাওয়া গেছে, আসলো কেটে দিল দিয়ে দিল, আসলো কেটে দিলে দিয়ে দিল। ওকে জিজ্ঞাসা করা হচ্ছে, বলছে হুজুর এ পোল্ট্রি মুরগি আল্লাহর নামে জবাই করতে হবে? আমি মনে করছিলাম গরু জবাই করতে হবে। মানে ও মনে করেছিল গরু জবাই করলে আল্লাহর নাম লাগবে, পোল্ট্রি মুরগি তো ছোট জিনিস, একে জবাই করলে কি আল্লাহর নাম লাগবে? তো পোল্ট্রি মুরগিও জবাই করার শর্ত আছে। 4টা পাও আছে না? আর না কটা পাও আছে পোল্ট্রি মুরগি? 2টা পাও আছে। জি, তো পোল্ট্রি মুরগি হোক, ছাগল হোক, গরু হোক, আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। ওই হালাল পশু আপনি খাবেন। বুঝতে পারছেন কথা? তাই মাংস দেখে শুনে কিনবেন। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দূর থেকে যেন আওয়াজটা টানে, তাহলে আমার কষ্টটা হবে। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা